বাট এখানে পরিবেশটাও ভালো, ক্রাউড নেই আশেপাশে, খোলামেলা জায়গার মধ্যে। আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোম্যাটদের সাথে থার্ড ম্যাচ। এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্ক আমরা বাইলেটারাল করে থাকি, বাট এর বাইরেও একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা। তো আমাদের টিম ভালো খেলেছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। তো এই পরিবেশটা থাকা প্রয়োজন আছে। আচ্ছা ভাই, ফুটবল খেলেন, ক্রিকেট ম্যাচ কেন খেলা হয় না আপনাকে? কেন ক্রিকেট ম্যাচ দেখেন? খুব বেশি একটা ভালো পাই না। ভাই আপনার জার্সি নাম্বার 10 কার ফ্যান আপনি? 10 কেন? আমি তো পেলের ফ্যান, আর রোনালদো ওইটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। তোর্য ছিলেন ওইটা তো আমার পর্যায়ের কাজ না, কারণ আমি তো লিস্ট করা বা এটা আমার কাজ না। এটা যাদের দায়িত্ব, যারা এটার জন্য অ্যাসাইন, তাদেরকে পছন্দ করলে আই থিঙ্ক। বাট আপনি কোনো পরামর্শ, বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই সিদ্ধান্ত নেবে। আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেবো। হ্যাঁ, খুব দ্রুত হয়ে যাবে। অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য, তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরো হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। সময় নিয়েছি, আজকে রাতেই যাওয়ার কথা। স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল, এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম, আর সেটা দিয়ে এই বছরটা শেষের দিকে যাচ্ছে। এবং আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি, খুব দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি, লং টার্মে এটার রেজাল্টটা হয়তো আসবে, কিন্তু ফুটবলে হামজা, সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে, এবং ওভারঅল দর্শকদের, বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা, এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে। এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি। এটা আমাদের পেছনের দিকে ছিলাম, আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। এবং আমি আশা করছি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না, আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করতে পারবো। প্রথমত এটা নতুন কিছু না, অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাফুফের সাথে, তারপরে বিসিবির সাথে, সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না, আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে, এই জন্য প্র্যাকটিসটা যেন ফিরে আসে, এবং সবাই যাতে, আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি। অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে, অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো। আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি, দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে, এটার ঊর্ধ্বে রাখতে চাই। তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি, এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে। তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলাদলির ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য। এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে, কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা তৈরি হয়ে যায় ইভেন। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের ঊর্ধ্বে রাখতে চাই। আমরা ইতিমধ্যেই রাজস্ব ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে 100 একর জায়গা দেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো, কারণ আমাদের কোনো মাঠ ছিল না। বাট এখন আমাদের 2টা মাঠ আছে, কমলাপুর আমরা তৈরি করেছি, আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি। তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য, দুইটার জন্যই আমরা 45,000 এবং 50,000 ধারণ ক্ষমতার 2টা মাঠ করার জন্য। ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে, ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি, এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি। আশা করি যে পার্সেল করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু করতে পারবো। আমি ফলো রেখেছি, যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে, ইন্টারন্যাশনাল অলিম্পিক
অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী, ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে, যেটা এবার আমাদের বিসিবি বলেন বাবু বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই। সবাই প্রার্থী হয়েছে, আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয় নাই, এত বেশি প্রার্থী হয়েছে। তো এটা দুঃখজনক। আমার মনে হয় যে, এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি বোঝাতে পারেন, আই থিঙ্ক